হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করব। প্রচুর এর আগের যে ভিডিওটা বানিয়েছিলাম, যেটা কিনা তোমার বিএ অনার্স বা পাস করার পর তোমরা কি করবে সেটা নিয়ে ভিডিওটা ছিল। সেখানে প্রচুর কমেন্ট এসেছিল, অনেকগুলো কমেন্ট কমন ছিল, মোটামুটি তোমাদের জিজ্ঞাসা। কয়েকটা কমেন্ট রিড আউট করবো, তার মধ্যে অনেকেই তোমরা আনসার পেয়ে যাবে। আর যেই কমেন্টগুলো মিস আউট করে যাবো তারা একটুখানি তোমরা আবার কমেন্ট করো, ডেফিনেটলি আমার কাছ থেকে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। ফার্স্ট কমেন্ট যেটা পড়বো, বিপাশা পাল 6071। ম্যাম, আমি 2019-এ এমএ কমপ্লিট করেছি, এখন অ্যানিমেশনের কোর্স করতে চাই, এখন কি শেখা ঠিক হবে? হ্যাঁ, শিখতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি 2019-এ এমএ কমপ্লিট করেছো, তো নিশ্চয়ই হোপফুলি তুমি কিছু করেছো। 2019 থেকে আজকে 2024 হয়ে গেল, মানে 5 বছর 6 বছর, তো ডেফিনেটলি তুমি সেখানে কিছু করে থাকবে। তো একটা জিনিসই মাথায় রাখবে, যে যেই জিনিসটা তুমি একদিন করেছো আর এমএ তুমি যে সাবজেক্ট নিয়ে করেছো, সেটার সাথে যেন অ্যানিমেশন যেটা তুমি করতে চাইছো সেটার একটা সিঙ্ক থাকে, মানে সামঞ্জস্য থাকে। এরম যেন না হয়ে যায় যে তুমি একটা একদম অন্যরকম ফিল্ড থেকে এসছো, এখন হঠাৎ করে তুমি অ্যানিমেশন শিখতে যাচ্ছ, তাহলে কি হবে? তুমি যেই ফিল্ডটা নিয়ে পড়াশোনা করেছো সেটার কোনো রেলিভেন্স থাকবে না। আবার তোমার কাছে নতুন করে অ্যানিমেশন শিখে সেই ফিল্ডটাতে নিজেকে এস্টাবলিশ করতে কিন্তু টাইম লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানেও কিন্তু কম্পিটিশন আছে, এটাই মাথায় রাখতে হবে। তো সেখানে কম্পিটিশনে তুমি একটু পিছিয়ে যাবে। বাট এরকম যদি হয় যে তুমি যে ফিল্ডটা নিয়ে পড়াশোনা করেছো সেখানে তোমার অ্যানিমেশনের কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে তুমি করতেই পারো। অ্যানিমেশনের কোর্স যে কোনো সময় করা যায়, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এরপরেরটা আদাফ 1641। ম্যাম, গ্রাফিক ডিজাইন নিয়ে কোর্স করলে প্রোডাক্ট ডিজাইনেও অপরচুনিটি পাওয়া যাবে? গ্রাফিক ডিজাইনে কোর্স করলে প্রোডাক্ট ডিজাইনে অপরচুনিটি পাওয়া যায়, কেননা প্রোডাক্ট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এগুলো কিন্তু বেসিক্যালি গ্রাফিক ডিজাইনারেরই কাজ। সো তার জন্য যখন গ্রাফিক ডিজাইনিং এর যে কেউ তোমরা কোর্স করবে, যখনই একদম মাথায় রাখবে তার মধ্যে যেন দুটো জিনিস শেখানো হয়। একটা হচ্ছে সিডিআর। সিডিআর ভেরি ইম্পর্টেন্ট ফর প্রোডাক্ট ডিজাইনিং, প্যাকেজিং ডিজাইনিং অ্যান্ড ফর প্রিন্ট মিডিয়া। এটা যেন শেখানো হয়, তোমার কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকে। আরেকটা জিনিস হচ্ছে 3D প্রিন্টিং এর কাজে লাগে, দ্যাট ইজ অটোক্যাড। অটোক্যাড অনেক সময় গ্রাফিক ডিজাইনিং এ শেখানো হয় না, সেটা যদি আলাদা করে শিখে নিতে পারো খুব ভালো হয়। অটোক্যাড আর সিডিআর এই দুটো যদি তোমার জানা থাকে, তুমি কিন্তু প্রোডাক্ট ডিজাইনিং এর কাজ পেয়ে যাবে। আদাফ 1641 এর আরেকটা প্রশ্ন ছিল, এবং এই প্রশ্নটা অনেকেরই ছিল। ম্যাম, বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছি, 3rd ইয়ার পারসুইং, কন্টেন্ট রাইটিং এর জন্য কি আলাদা কোর্স করতে হবে? এমবিএ সম্পর্কে একটু ডিটেলসে ভিডিও বানালে ভালো হয়। এমবিএ সম্পর্কে নেক্সট ভিডিওটাই আসছে, যারা এমবিএ নিয়ে জানতে চাও নেক্সট ভিডিওটা এমবিএ সম্পর্কেই হবে, তো সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর কন্টেন্ট রাইটিং এর অনেকের প্রশ্ন থাকে যে কন্টেন্ট রাইটিং করতে চাই তাহলে কি করতে হবে? কন্টেন্ট রাইটিং এর জন্য আলাদা করে কোনো কোর্স করার দরকার নেই। কন্টেন্ট রাইটিং এর জন্য মেন হচ্ছে, তুমি যেহেতু বাংলায় অনার্স বলছো, তো অবভিয়াসলি বেঙ্গলি কন্টেন্ট রাইটিং তুমি চাইবে, বা ইংলিশও করতে পারো, ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ থাকে, কেননা কন্টেন্ট রাইটিং এর মেনলি কাজ কিন্তু ইংলিশে হয়। বাংলায় কন্টেন্ট রাইটিং হয়, বাট অতটাও হয় না, ঠিক আছে? তো কন্টেন্ট রাইটিং এর জন্য আলাদা করে কোর্স করার দরকার নেই। তুমি যদি জিনিসটা লিখতে জানো, একটু তোমার ইনিশিয়ালি লিডস দরকার হবে মার্কেটে এন্ট্রি নিতে গেলে, আর সেই লিডসগুলো এক তো তুমি ওয়েবসাইটে পেয়ে যেতে পারো, অথবা যারা ফ্রিল্যান্সিং করে কিংবা তোমার যারা মেন্টরস আছে, যারা টিচার্স আছে, তাদের কাছেও কিন্তু সোর্স থাকে কন্টেন্ট রাইটিং এর, তাদের কাছ থেকেই তুমি প্রথম কাজগুলো পেয়ে যাবে। একটুখানি গাইডলাইন্স নিয়ে নিতে হবে যে এক্স্যাক্টলি কন্টেন্টগুলো কিভাবে লিখতে হয়। কন্টেন্ট রাইটিং এর জন্য আমি সাজেস্ট করবো এরকম কোর্স আলাদা করে করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। নেক্সট, রাজদীপ মুখার্জি 2101। ম্যাডাম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এমবিএ করতে কত খরচা পড়তে পারে? এমবিএ এর যে ভিডিওটা বানাবো তার মধ্যে বলে দেবো, ঠিক আছে? এক্স্যাক্ট যদি নাও বলতে পারি, একটা আইডিয়া আমি ডেফিনেটলি দিয়ে দেবো যে এমবিএ পড়তে, এমবিএ কোন কোন স্পেশাল পেপার নিতে কি ধরনের খরচ পড়ে। ভিডিওটা 2-3 দিনের মধ্যেই আমি রিলিজ করে দেবো, সেখানে সব এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। রাহুল কাজী, কম্পিউটার হার্ডওয়্যার করা আছে ম্যাম, কোনো জব হবে? আমি জ্যোতিষী না, জব হবে কিনা ওভাবে বলতে পারবো না, বাট কম্পিউটার হার্ডওয়্যার খুব ইম্পর্টেন্ট জিনিস। কম্পিউটার হার্ডওয়্যার যদি জানো ভালোভাবে, জব তো হবে, জবের কোনো অসুবিধা হবে না। যেটা হবে মেনলি, তুমি নিজে প্রচুর ফ্রিল্যান্সিং কাজ করতে পারবে। কম্পিউটার হার্ডওয়্যার যে ভালো জানে সে কাজ পায় না, এটা হয় না, তার কাছে এমনি প্রচুর ফ্রিল্যান্সিং কাজ আসে, আর জব তো সে পেয়ে যাবে, জব নিয়ে কোনো প্রবলেম হয় না। কাজেই যদি কম্পিউটার হার্ডওয়্যার জানা থাকে, চেষ্টা করো সেটাকে খুব ভালোভাবে রপ্ত করার, তাহলে জব বলো, ইনকাম বলো, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারের থেকে আজকের ডেটে কিন্তু কম্পিউটার যারা হার্ডওয়্যার জানে তারা বেশি ইনকাম করে। নেক্সট কমেন্টটা মাস্টার মাইন্ড 4816।
ম্যাম, আমি MBBS করছি কলকাতা মেডিকেল কলেজে। আমার গভর্নমেন্ট জবের পাশাপাশি ইন ফিউচার গ্রাফিক ডিজাইনার হিসাবে ফ্রিল্যান্সার হতে চাই। তো কোনো অফলাইন জয়েন করতে হবে স্যাটারডে সানডে, না অনলাইন থেকে করব? অফলাইন যে কোর্সগুলো হয় ফর গ্রাফিক ডিজাইন, সেগুলো সবসময় যে স্যাটারডে সানডে ক্লাস হয় তা না, অনেক সময় উইকডেজেও ক্লাস থাকে। কাজে এটা তোমাকে যে ইনস্টিটিউটে তুমি জয়েন করবে সেখানে জেনে নিতে হবে যে তারা স্যাটারডে সানডে ক্লাস করায় কি উইকডেজে করায়, সেখানে করতে পারো। আর যদি সেটা প্রবলেম হয়, প্রচুর অনলাইন কোর্সেস হয়, অনলাইন কোর্সও করতে পারো। বাট হ্যাঁ, অনলাইন কোর্সে আমি এটা বলবো যে একদম টোটালি অনলাইন কোর্স এই ইনস্টিটিউটগুলো কলকাতায় নেই সেখানে করতে যেও না। সেখানে কি হয়, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা হবে না। যদি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স চাও, এরকম ইনস্টিটিউটে কলকাতা থেকে করো, যেটা কলকাতা বেস্ট, যার সেন্টার আছে, সেখানেই তুমি অনলাইন কোর্সটা করো। মাঝে মধ্যে গিয়ে যাতে তুমি সেখানে অফলাইন মোডে, মানে সেন্টারে গিয়ে যে সফটওয়্যারগুলো হয় তার উপরেও যেন কাজটা ভালো করে শিখতে পারো। আরেকটা কমেন্ট রিড আউট করবো এই ভিডিওটাতে, করে ভিডিওটাকে শেষ করব। আর যাদের কমেন্টগুলো হয়তো রিড আউট হয়নি, মিস করে গেছি, তারা প্লিজ আরেকবার কমেন্ট করবে। অথবা দেখো, আমি প্রচুর শর্ট ভিডিওস বানাই, তোমাদের কমেন্ট নিয়েই বানাই, সেখানে আমি রিপ্লাই করে দেবো। ডেফিনেটলি তোমরা রিপ্লাই পেয়ে যাবে। কারোর যদি এরকম মনে হয় যে রিপ্লাই পাচ্ছ না, অনেকটা ওয়েট করতে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা আমাকে কিন্তু আরেকবার কমেন্ট করবে, ডেফিনেটলি আমি তোমাদের রিপ্লাই করে দেবো। জীবন মৈত্র, দিদি আমি HS পাস, BA কমপ্লিট করা হয়নি, অ্যানিমেশন করে চাকরি পাওয়ার পর চাকরির প্রমোশনের জন্য BA মার্কশিট লাগবে। প্লিজ দিদি আমার কোয়েশ্চেন নিয়ে শর্ট ভিডিও বানিও। আচ্ছা, শর্ট ভিডিও না হয় বানিয়ে দেবো। তো দেখো, এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করে। এই জন্য আমি বারবার বলি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাটা খুব ইম্পর্টেন্ট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এই জন্যই ইম্পর্টেন্ট বিকজ অনেকে এই প্রবলেমটা ফেস করে যে যখন তোমরা কাজ করতে যাবে, কাজের জায়গায় হয়তো তুমি খুব ভালো অ্যানিমেশন করছো, তুমি ভালো পারফরমেন্স করছো বলেই সেখানে তারা তোমাকে প্রমোশন দিতে চায়। বাট এই জায়গাটা থেকে তোমার অবভিয়াসলি BA এর মার্কশিট লাগবে, সেখানে তুমি আটকে যাচ্ছ। সেখানে একটাই সলিউশন আমি তোমাকে প্রোভাইড করতে পারি, সেটা হচ্ছে তুমি যে ওপেন ইউনিভার্সিটি হয় সেখান থেকে গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করে নাও। সেটার জন্য তোমাকে গিয়ে ক্লাস করতে হবে না, এটা অনলাইনেও হয়ে যায়, অথবা ডিস্টেন্স কোর্স যেগুলো হয় সেগুলোর মাধ্যমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নাও। বিকজ দেখো, গ্র্যাজুয়েশন না থাকলে না অনেক কোম্পানি এরকম আছে যেখানে কিন্তু প্রমোশনের জন্য প্রবলেম হবে। আর যারা তোমরা মনে করছো যে গ্র্যাজুয়েশন করার দরকার নেই, আমিও সাজেস্ট করি যে BA বা BCom করতেই হবে, তার কোনো মানে নেই। কিন্তু যখনই কোনো একটা কোর্স করতে যাবে তখন সেটা যেন গ্র্যাজুয়েশনই হয়। যদি গ্রাফিক ডিজাইন করতে চাইছো, তাহলে গ্রাফিক ডিজাইন নিয়ে, মাল্টিমিডিয়া নিয়ে গ্র্যাজুয়েশন কোর্সটা করো, সো দ্যাট ইউ হোল্ড এ গ্র্যাজুয়েট ডিগ্রি। বিকজ আমাদের দেশে এখনো কিন্তু প্রচুর অফিস এরকম আছে, প্রচুর অর্গানাইজেশন এরকম আছে যেখানে উইদাউট গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রমোশন বলো বা আদার যে ফেসিলিটিস গুলো হয় সেগুলো কিন্তু দেওয়া হয় না। কাজেই আর জীবন মৈত্র, তুমি যেটা করবে, যে কোনো একটা ওপেন ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে, সেখান থেকে BA-টা কমপ্লিট করার চেষ্টা করো। হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড এই ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।